হ্যালো হুজুর, আরে কখন আসবেন আপনি? আরো 2টা গরু বাকি আছে। আরে কি বলতেছেন, এদিকে তো সময় প্রায় শেষ হয়ে আসলো, দিন শেষে তো আমি কাজ শেষ করতে পারবো না। কি হলো, এখানে দাঁড়ায় আছো কেন? এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছি, গরু কোরবানি দিতে হবে, এর মাংস কাটাকাটি করতে হবে, সবকিছু সমাধান করে তারপর বাসা যাব। আর ওইদিকে হুজুর বলতেছে আরো 2টা গরু জবাই করে তারপর সে আমাদের এখানে আসবে। এই হুজুর আসতে লেট করতেছে, তাহলে অন্য হুজুর ডাক দাও। আচ্ছা ঠিক আছে, আমি অন্য হুজুরটাকে নিয়ে আসছি। হ্যাঁ, সেটাই করো। ভাবি, বাবা গো বাবা, কত বড় গরু! ভাবি, এইবার মনে হয় এত বড় একটা গরু আপনারা কুরবানি দিবেন, তাই না? হ্যাঁ, তোমার ভাই এবার চিন্তা করছে একটু বড় গরুই কুরবানি দিব। এই যে গরু কুরবানির পরে আপনাকে যত কাম আছে, ভুঁড়ি ধোয়া, ভুঁড়ি পরিষ্কার করা, যত কাম আছে সব কাম আমি কইরা দিমু। তাও একটু আমার মাংস দিয়েন। না 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 বাবা, দরকার নেই, আমার লোক আছে কাজ করার। মা, হুম? এই বাড়িতে আমার নতুন জামা দিবা না? মা, গরিব মানুষের কোনো ঈদ নাই। হ্যাঁ, নতুন জামা, এই যে তুমি যে জামাটা পরে আছো এই জামাটাই অনেক সুন্দর। নতুন জামা কোত্থেকে দিব মা কও? আমাকে তো আর ওরকম টাকা পয়সা নাই যে তোমার নতুন জামা কিনা দিব। না, এই বাড়িতে আমার নতুন জামা লাগবে। সবাই ঈদে নতুন জামা পরবো। আমি তোরা কইলাম না যে গরিব মানুষের কোনো ঈদ নাই, তাহলে তুই কেন জেদ করতেছস? শোন মা, তোর যে জামাটা দেখতেছস এই জামাটা অনেক সুন্দর, পরলে ভালো দেখা যায় আমার মাইয়ারে। এইটা দিয়ে তুই এই জামাটাই পরবি। না, এই জামা আমি পরবো না। আমার নতুন জামা লাগবে। জেদ করতে একদম না করতাছি না, ঈদের দিন তুই এই জামাটাই পরবি। এই জামাটা 6 মাস আগে কিনা দিছো। আবার মুখে মুখে কথা কইতাছস? হ্যাঁ, এই তোমার কোনো কথা শুনোস না তাই না? আমি কইছি না গরিব মানুষের কোনো ঈদ নাই, এত কিসের কথা? কেন আমার সাথে মুখে মুখে তালমি করছ? ও তুই কথা পছন্দ হয় না। স্যার কইছি ওরে কেন মারতাছস? হ্যাঁ, কি হইছে? তোমার মারতাছে কেন? আমি যে নতুন জামা কিনবো। এই জন্য মারা লাগবো? হ্যাঁ, ওরে বুঝায় কইলেই তো হয়। সবাই তো নতুন জামা পরতেছে, ও ছোট মানুষ, ওরও তো ইচ্ছা হয় নাকি? ইচ্ছা হইলেই তো আর হইব না, বুঝন তো লাগবো যে আমাকে টাকা পয়সা আছে কি নাই। বাচ্চা পোলাপান খালি জেদ ধরলেই হইব না, ওরা বুঝাই তো হইব। কার কাছে না কার কাছে শুনছে পোলাপান মানুষের সাথে খেলে, ওরা কইছে যে ঈদের দিন নতুন জামা পরবো, ওর মাথার মধ্যে এটা ঢুকায় রাখছে যে ওরও নতুন জামা পরতে হইব। তোর বোঝা উচিত যে আমরা গরিব মানুষ, আর গরিব মানুষের কোনো ঈদ নাই। বোন, তুমি কাঁদো না, রাগ কইরো না, ঈদটা যাইতে দাও, এরপরে আমি তোমার একটা খুব সুন্দর জামা কিনে দিব, একদম ঝিলমিলা। না, আমাকে এই জামা লাগবে। আরে আমার আর কোনো কিছুই ভাল লাগে না, আমি আমার মাইয়াটারে কোনো মতে বুঝাইতে পারি না। ওই বা বুঝবো কেমনে? ও তো বাচ্চা, ও তো অবুঝ, ওরও তো মন চাই ঈদে একটা নতুন জামা পরতে, কারণ ঈদের দিন এলাকার প্রত্যেকটা বাচ্চা নতুন জামা পরবো, আর আমার মাইয়া ওইগুলো ছায়া ছায়া দেখবো। আমার এইসব অশান্তি আর ভাল লাগে না। আমার হচ্ছে যত পোড়া কপাল, আমার স্বামী যদি আমাকে খোঁজ খবর নিত তাহলে হয়তো আমার এই দিনটা দেখতে হইতো না। অথই ঠিকই কইছস মা, তোর স্বামী তোরে ফালায় দিয়ে গেছে, তোর যেরকম কষ্ট হইতাছে তোর বাচ্চাটারও একই কষ্ট হইতাছে। কেন জামাই বাবাজি আসে না, কেন বোঝে না যে ওর একটা বাচ্চা আছে, বাচ্চা বাতারে দেখতে চায়, ভালো মন্দ খাইতে চায়, পড়তে চায়। আমি তো কইতেও পারি না, সইতেও পারি না। কি ব্যাপার আব্বা? খারা খারা গরু দেখতেছো? হ্যাঁ, গরুটা দেখতেছি। তাছাড়া রে, কত কষ্ট করে আনছস, আচ্ছা কুরবানি হয়ে যাবো। আচ্ছা ভালো কথা, গরুটা তো গোসল করাই দিব। সমস্যা নাই, নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে আইসা গরুর গোসল দিয়ে দিবনি, তারপর তো কুরবানি দিয়েই দিব। তা কুরবানি দিবি কি কষাই ঠিক করছস? আরে কি যে কও না, কুরবানি কি কষাই দিয়ে দেওয়া হয় নাকি? আমার যে ইমাম সাহেব আছে যে নামাজ পড়াইবো, যে নামাজ পড়াইবো, সে নামাজ শেষ করে এলাকার সবাই গরু কুরবানি দেওয়া যাইবো। তো সিরিয়ালে আমাকে যে কয়ের নাম্বার পড়বো সেই কয়ের নাম্বারে আমাকে গরুর কুরবানি দেওয়া যাইবো, সমস্যা নাই। যাক, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি এনার কতক্ষণ খারাপ থাকবা, ঘরে চলো, তুমি নামাজ যাইবা না? চাচু, দাদু, তোমাকে গরু কুরবানি দিবা? হ্যাঁ কুরবানি দিমু, তো কি হইছে? তোমরা তো টাকা আছে, এর লেগা তোমরা গরু কুরবানি দিতে পারবা। আমগো তো টাকা নাই, এর লেগা আমরা গরু কুরবানি দিতে পারবো না। আমাকে একটু মাংস দিও। কেন
তোকে মাংস দিতে যাবো কেন? তোরা কুরবানি দিতে পারবি না, তোরা মাংস খাবি না, বুঝছস? তোকে কোনো মাংস দিতে পারবো না। চাচু কোরবানির মাংস সবাই ভাগ করে দেয়া খাইতে হয়। ইস, খাওয়ার জন্য একদম জিবলা এত বড় হয়ে গেছে, তাই না? পাকনা মাইয়া এনাইছে উল্টাপাল্টা কথা কইতে। শোন, তোকে কারো কোনো মাংস টাংস দিতে পারবো না। আর নামাজ যাবো, মাথা গরম করিস না, যা এখান থেকে যা। চাচু তুমি এমন করো কেন? আমাকে 2 টুকরা মাংস দিও, দিলে আমি, দাদু আর আমার নানু খামু। একদম থাপ্পড় মেরা দিমু। কি পাকনা পাকনা কথা কইছে? এই, কারে দিয়ে খাইতে কার না দিয়ে খাইতে তোর থেকে শিখমু? তোরা যেটা করতে বলছিস সেটা কর, তুই এখান থেকে যা। চাচু এমন করো কে? আমাকে 2 টুকরা মাংস দিও, তুমি যদি মাংস দাও তাহলে আমি আর মা আর নানু খাইতে পারবো। বারবার একই কথা কইতেছে। এই, তোরা কিন্তু আজকে এই রাখ, পোলাপান মানুষ মারিস না। আই আই আই, যা তো যা যা যা। মাংস খাওয়ার স্বাদ কত, কুরবানি দিয়ে সারতে পারলাম না, এখন এসে মাংস দাও মাংস দাও মাংস দাও। চলো বাড়িতে চলো, নামাজ পড়তে যাবো, চলো। চলো। মা, ও মা, মা। কিরে কি হইছে? ডাক্তারছস কেন? কই আছিলি? নানু মা কই? তোর মা তো ওই নদীর পাড়ে গেছে। এই শোন, আমার দেহি তো কই যাইতাছে। মা, মা, কি আছে মা? আমারে গোশত খাওয়াইবে দিন। আমি একটা জিনিস বুঝি না মা, একটু পর পর বাইরে যাস খেলতে, আর খেলা শেষ করে বাড়িতে এসে একটা একটা করে বাহানা নিয়ে আসোস। একবার কস আমার ঈদের জামা লাগবো, একবার কস আমার গোস্ত লাগবো। কেন মা? আমি না তোরে কইছি আমরা গরিব মানুষ, এখন থেকে যদি কোনো শিক্ষায় শিক্ষিত না হস, কোনো কিছু না বুঝোস, বড় হয়ে তো তুই আরো পাগল হয়ে যাবি, তুই আমার কোনো কথাই শুনবি না। মা দেখো, আজকে কোরবানির ঈদ, তুমি এখন পর্যন্ত সেমাই রান্না করে দিলা না, কোরবানির গোশত রান্না দিলা না। মা, সেমাই খাবি তুই? আমি তোর সেমাই রান্না করে দিমু। এই যে দেখতেছিস না লাকড়ি, এইগুলা নিয়ে যাই আমি তোর সেমাই রান্না করে দিমু। তাও তুই ভুলেও গোস্তর কথা মুখে আনবি না, ঠিক আছে? না, আমার গোশত লাগবেই। জানো মা, শুভ চাচু আছে না, ওগো বাসায় না বড় একটা গরু কোরবানি দিছে, ওই জায়গা থেকে চলো আমরা মাংস নিয়ে আসি। না রে মা, আমরা কারো বাড়িতে যাবো না মাংস চাইতে। আমরা গরিব মানুষ, আমরা মাংস চামু আর অমনি আমাকে মাংস দিব, এটা তোর মনে হইলো? কেউ যদি আমাকে ভালোবাসা দয়া করে দেয় তবে আমরা নিমু, নিয়ে তোরে রান্না করে দিব, ঠিক আছে? তাও অন্তত এখন গোস্তর কথা ভুলা যা, আমি তোরে সেমাই রান্না করে দিব। আসো না মা, আসো যাই। যাবো না, আমার কথা শুন, আমি যাবো না। কি হইলো? টানাটানি করতেছস কেন? কেন টানাটানি করতেছে তুমি বুঝো না মা? একবার এসে সেমাইয়ের কথা কয়, একবার এসে নতুন জামার কথা কয়, এখন কি কইতাছে? এখন কইতাছে ওর নাকি গোস্ত খাওয়ান লাগবে, আর এক বাড়িতে যাইতেছে আমারে নিয়ে যা, আমি জানি মাংস চাই। তুই শান্ত হ, আমি দেখতেছি। শুন বোন, মাংসের জন্য মানুষের বাসায় যাইতে হইব না, কারো বাড়িতে যাইয়া মাংস চাইতে হইব না। আমি তোর জন্য এত বড় একটা মুরগি কিনে আইনা রান্না করে দিব। ঈদটা যাইতে দে। না, আমি মুরগি খাবো না, আমি গরু খাবো। তোমরা যে তাই না দিবা না, আমি যাইতেছি। আমি এই মায়ের নিয়ে আর পারি না। কেন যে এরকম হইতাছে, দিন দিন ওর জেদটা খালি বাড়তাছে। আচ্ছা, তুই ওরে বাঁকা বাধ্য করিস না, মারধর করিস না, আমি দেখতাছি ও কই যাইতাছে। এই অশান্তি না আমার আর ভালো লাগে না। কি ব্যাপার হীরা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে? দেখো, আজকে কোরবানির ঈদ, কেউ আমার মাংস দিল না। মা আমার সেমাইও রান্না করে দিল না, মাংস রান্না করে দিল না। দেখ, আমরা গরিব মানুষ, আমরা মাংস পাবো কই? আর তোর মা মাংস কই থেকে রান্না দেব ক? আমি কিছু বুঝি না, আমি মাংস খাম। আচ্ছা চল, আমরা মানুষের কাছে যে মাংস চাই, যদি কেউ আমাদের দেয় আর তোরে দেয় তাহলে তোর মা ওগুলো রান্না করে দিব না। আচ্ছা চলো। চল। হ্যালো হুজুর, আরে কখন আসবেন আপনি? আরো 2টা গরু বাকি আছে। আরে কি বলতেছেন? এদিকে তো সময় প্রায় শেষ হয়ে আসলো, দিন শেষে তো আমি কাজ শেষ করতে পারবো না। আরে আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন তো।
কি হলো, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছি, গরু কোরবানি দিতে হবে, এর মাংস কাটাকাটি করতে হবে, সবকিছু সমাধান করে তারপর বাসা যাব। আর ওইদিকে হুজুর বলতেছে আরো 2টা গরু জবাই করে তারপর সে আমাদের এখানে আসবে। এই হুজুর আসতে লেট করতেছে, তাহলে অন্য হুজুর ডাক দাও। এটা কেমন দেখা যায়, এলাকার হুজুর বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসবো? সমস্যা নাই, হুজুরের সাথে কথা বলে নেই, আমি অন্য হুজুরকে রাখি নাকি? হ্যাঁ, ওইটাই করো। ভাবি, বাবা গো বাবা, কত বড় গরু! ভাবি, এইবার মনে হয় এত বড় একটা গরু আপনারা কুরবানি দিবেন, তাই না? হ্যাঁ, তোমার ভাই এবার চিন্তা করছে একটু বড় গরুই কুরবানি দিব। ভালো হয়েছে, অনেক বড় গরু, তার মানে তো অনেক মাংস হইব। অনেক মাংস হবো বলতে, আমাদের বাড়িতে তো তুমি জানোই আমাগো ফ্যামিলি অনেক বড়, সবারই তো দিতে হইব, এই জন্যই। হ, তা তো ঠিকই আছে। ভাবি কইতাছিলাম কি কুরবানি কখন দিব? তোমার ভাই গেছে মাত্র, দেখলো না যাইতে, মাত্র গেছে হুজুর নিয়ে আইতে। ভাবি কইতাছিলাম কি আমাকে একটু কুরবানির মাংস দিয়েন, মাইয়াটা না মাংস খাওয়ার জন্য একদম অস্থির হয়ে রইছে। যেই কইলাম তোমার ভাই গেছে হুজুর আনতে, আর অমনিতেই মাংস চাওয়া শুরু হয়ে গেছে না? আচ্ছা, এটি কোন ধরনের স্বভাব? এই স্বভাব কি জীবনে যাইব না? তোমার কি চাওয়া চাই অভ্যাস যায় না? আর লজ্জা করে না তোমার চাইতে? না মানে আমি আসলে চাইতাম না ভাবি, কারোর কাছে না আমার কোনো কিছু চাওয়া চাওয়ার অভ্যাসটা নাই। এই চেষ্টাটা হয়েছে একমাত্র আমার মাইয়ার কারণে। আমার মাইয়ারে কত কইরা কইলাম আমরা গরিব মানুষ, গরিব কোনো ঈদ নাই, আর গরুর মাংস মানে কুরবানির মাংস এগুলা খাওয়ার মুখ আমাগো নাই। কিন্তু ও তো অবুঝ, ওরে না আমি কোনো মতে বুঝাইতে পারলাম না, তাই আর কি আপনার কাছে আইলাম। ভাবি আমি কই কি, এই যে গরু কুরবানির পরে আপনাকে যত কাম আছে, ভুঁড়ি ধোয়া, ভুঁড়ি পরিষ্কার করা, যত কাম আছে সব কাম আমি কইরা দিমু, তাও একটু আমার মাংস দিয়েন। না 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 বাবা, দরকার নেই, আমার লোক আছে কাজ করার। কাজ করার কথা কই অজুহাতে কোনখান দিয়ে কি নিয়ে যাবে দেখা যাবো, কাজ করার ভাগ দিয়া ঢুকাই নিছো মাংস এক টুকরা, কোনো ঠিক আছে? বিশ্বাস আছে তোমাদের দিয়া? তোমরা এলা নিচু জাত, দরকার নাই। আমি যখন ভাগাভাগি করবো তখন তোমারে ডাক দি মনে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তাই ভাবি তার আগে একটা কথা কইয়া যাই, আমি কিন্তু চোর না। চোর না, চোর হইতে কতক্ষণ? তোমরা এলা নিচু বংশের, তোমাকে স্বভাব সব সময় উপরের মানুষের দিকে থাকে, হাত বড় থাকে, কখন কোনটা হাত দেওয়া নেওয়া যায়। তোমার ঘরে দিয়ে কোনো বিশ্বাস আছে? আরে এই লোকটা তো কখন আইব দুধ। আরে ভাই কি বলেন, কুরবানি ঈদে কুরবানি দিব না? আরে কুরবানি তো দিছি, সবাই মাংস নিতেছে, আর আমার বাড়িতে মাংস ভাগাভাগি হইতাছে, কারে কি দিব না দিব এই নিয়ে ব্যস্ত। আব্বা, এই যে দেখো মাংস ভাগ করছি। ওই দেন ওই যে পোলায় মাংস লইছে আমার দেখাইছে। আচ্ছা পরে কথা কমনি, এত সুন্দর মাংস, আল্লাহ রে, একটা কষি গরু, কি সুন্দর মাংস রে, কুরবানির মাংস। শোন, এক পিসের বেশি কিন্তু দিবি না, সবাই এক পিস করে দিবি। হাড্ডি কই হাড্ডি? আব্বা, আরে হাড্ডিও আছে, উপর দিয়ে মাংসগুলো সাজায় রাখছি, তাতে মানুষ মনে করে যে আমার মাংস দিতেছি, আসলে তো মাংস নাই, নিজে সব হাড্ডি। আচ্ছা শোন, গরিব মানুষের এক পিসে বেশি দিবি না, কারণ ওরা এক পিস করে যদি সব বাচ্চা নেয় ওগো অনেক মাংস হয়ে যাবে গা। আর গরিব মানুষরা মাংস খেয়ে করবো কি, এত মাংস কেউ খায় নাকি? ওরা যা পাইবো এই দিয়ে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা এক কাজ করি তাহলে, আমি মাংসগুলো মানুষের দিয়ে আহি। আর তোর দিতে যাইতে হইব না, তুই এই দাঁড়াই, এই বাড়তি আইব না। আরে আব্বা তুমি বুঝতেছো না কেন, পাড়ায় পাড়ায় মাংস দিয়ে আইলে এটা আমার নাম ফুটবো, আরে বংশে একটা নামের ব্যাপার আছে না। কথা তো খারাপ কষ্ট নাই, ভালো একটা কথা কইছ, আমার নাম ফুটবো, ভালো কথা। তোর মা কি? আরে মা ভিতরে মাংস ভাগ করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে মাংস দিবেন না? হ্যাঁ দিমু, নে। চাচা, এটা আপনি কি দিলেন? এক টুকরা মাংস? এই এক টুকরা দিছি, এটাই তো অনেক বেশি। আমার বাড়ি থেকে এক টুকরা নিবি, অমুকের বাড়ি থেকে এক টুকরা নিবি, তার বাড়ি থেকে এক টুকরা নিবি, এমন এক টুকরা করে যদি পুরো গ্রামের ভিতরে মাংস উঠাস, তাহলে আমরা যে কুরবানি দিছি না, আমাকে যদি বেশি মাংস তোর বাড়িতে পাওয়া যাইব, বুঝছস? হ্যাঁ ঠিকই তো কইছে।
চাচা আমাকে তো কেউ মাংস দেয় না, সবাই দূর দূর করে তাড়া দেয়। আপনি আর 2 পিস মাংস আমার দেন না? হ চাচু, আর 2 টুকরা মাংস দেও না। আজকে ঈদের দিন আমি আর মা নানু খামু। এই তুই কিন্তু বেশি পাকনা পাকনা কথা কস। তখন রাস্তার ভিতরে উঠে আসার মারতে লইছিলাম না, যদি আরেকটা কথা কস না যে মাংসটা দিছি না এটা কিন্তু রেখে দিমু। যাই এখান থেকে। হীরা চল আমরা চলে যাই। আইছে মাংস খাইতে। আব্বা হ্যাঁ দূরে তো বিদায় করছি, আর বাকি এলাকা মাংসগুলা বিতরণ করে বেড়াই। মাংস যা আছে গ্রামে ওইব, আরে না হইলে পরে দেখুন গেলাম আমি। পুরা গ্রাম ঘুরে ঘুরে দিয়া গা যা। ওইটাইব রহমান চৌধুরীর বাড়ি কুরবানি দিয়েছে, ওই মাংস পুরা গ্রাম বইরা পাঠাইছি। কিছু মাংস দেন না? হ্যাঁ তোর মতো গরিব মানুষ আমি খুঁজতেছি মাংস দেওয়ার লাইগা। ল এই না এক পিস। এক পিস মাংস দিয়ে কি হবো? ও বাবা 1 পিস মাংস দিয়ে কি হবে মানে? তোমার কয় পিস লাগবে? তুমি মানুষ একটা, তোমার কয় পিস লাগে? 1 পিস দিছি, 1 পিস নিয়ে যা। সর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি আবার কেলে গেছো? আপনারা তো কুরবানি দিছেন, একটু মাংসের লাগি আইছি। আমার একটু মাংস দেন না। বাড়িতে নাতনিটা মাংস খাইব বইরা কান্নাকাটি করতেছে, সেই জন্য আইলাম। আপনি তো অনেক বড় গরু কুরবানি দিছেন, আমার একটু মাংস দেন না। তোমার মাংস দিন মানে? এই তুমি মনে করো আমি যে মাংসের নিয়ে বইছি, ঝুড়ি নিয়ে বইছি, আর তুমি চাইলে আমি তোমার মাংস দিলাম। এই কিছুক্ষণ আগে তোমার নাতি নাইসা মাংস নিয়ে গেল, এখন তুমি এইসব মাংস নিতে। আমি এত মাংস কই পাবো? আমার কাছে যা মাংস আসলো আমি পুরো গ্রামে গ্রামে দিয়েছি। আমার নাতনি ছিল না, দেখছেন মাংস খাওয়ার লেগে না অনেক পাগল হয়ে গেছি, অনেক কান্নাকাটি করতেছে। কই পাবো মাংস? আপনি একটা পিস দিছেন, একটা পিস মাংস দিয়ে আমরা কি করবো? এটা তো পাতিলে চড়ান যাইব না, রান্নাও করা যাইব না। আমার আর কয়েকটা পিস মাংস দেন না, আমি আমার নাতিনটারে রান্না করে দেই, ও খাক, তাইলে ওর কান্নাকাটিটা থাইমা যাইব। ভিক্ষা চাইও না, ভিক্ষা চাইও না, বুঝছো? ভিক্ষা চাওয়ার অভ্যাসটা বাদ দাও। একবার দিছি না, আবার কে লেগে ভিক্ষা চাও? আমি আর মাংস কই পাবো? তোমার আমি মাংস কই থেকে দিব? দেখেন ভাই সাহেব, আপনি অনেক বড় লোক মানুষ, তাছাড়া আপনি অনেক বড় একটা গরু কুরবানি দিতে, আপনি সব মাংস মানুষের দেন নাই। আপনার ওইখান থেকে আমার কয়েকটা টুকরা দেন না, 2টা টুকরা দেন, 4টা টুকরা দেন, আমি আমার নাতনিটারে রান্না করে খাওয়াই। ও অনেক কান্নাকাটি করতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। আমি জোর হাত করে কইতেছি আমারে কয়েকটা টুকরা মাংস দেন। কান্নাকাটি থামা। আপনি আমারে যতই ধমক দেন আমি যাব না, আমি আপনার পায়ে পড়ি, আমারে কয়েক টুকরা মাংস দেন। ফকিরের অভ্যাসটা গেল না। আমারে মাংস দেন, আমি যাব না। কি হইছে আব্বা? এই মহিলা তোমার পা ধরে ধরে কাঁদতেছে কে? মাংস চাইতা যাবে, আর মাংস করতে গিয়ে দেবো? এই ওটা ফাইজলামি পাইছেন? খালি ঘুরে ফিরে আমাকে বাড়িতে সবাই আহেন, আর বাড়ি কি চোখের পড়ে না? হ্যাঁ খালি কি কুরবানি আমরা একাই দিচ্ছি, আর মানুষ কুরবানি দিচ্ছে না? মাত্র 1 বোল মাংস পুরো গ্রামের যে মানুষের দিয়ে আইলাম। আর ভালো কথা, একটু আগে তো আপনার নাতি আইলো, আপনার নাতির আমি আমার নিজের হাতে মাংস দিচ্ছি, আবার কি লিগা? এক টুকরা মাংস দিয়ে কি করা যায়? রান্না বাড়া কিছুই করা যায় না। আর 2-4টা টুকরা দাও না বাবা, আমি পাতিলে রান্না করি। এখন আমার কাছে যেমন প্যান করতেছেন না, এই প্যান অন্য বাড়িতে যায় করেন, অনেকগুলো মাংস হয়ে যাবো। জান এখান থেকে। সব বাড়িতেই গেছি, কেউ দেয় না। আর তাছাড়া এই গ্রামের সবচাইতে বড় লোক মানুষ হচ্ছে তোমরা না দিলে ওরা কই থেকে দিব? দেন না। মাংস যা ছিল দিয়ে শেষ করে ফেলাইছি, ঠিক আছে? আর একটা মাংস কাউরে দিতে পারবো না। আর কি আপনি এখান থেকে যাইবেন? যাইতাছি তো, তোমাকে একটা কথা কইয়া যাই। কুরবানি দিতে হয় আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর নামে। কুরবানি দেওয়ার পর সেই মাংসটারে 3 ভাগ করতে হয়। একটা গরিব দুঃখীরে দিতে হয়, একটা আত্মীয় স্বজনকে দিতে হয়, আরেকটা নিজে রাখতে হয়। তাও আবার এই চাঁদের ভিতরে খাইয়া শেষ করতে হয়। আপনি যদি গরিবের হকটুকু দিতেন
তাইলে আমার মনে হয় এই গ্রামের সবার ঘরে ঘরে কম হইলো 2-2.5 কেজি মাংস হইতো। আর এই জায়গায় আপনি একটা একটা টুকরা দিছেন, বাহ, কুরবানি দিছেন না? দোয়া করি আল্লাহ যেন আপনার কুরবানি কবুল করে। এর চাইতে বেশি কিছু করার আমার নাই, বাকিটা আপনি বুঝবেন। যাও যাও। যাইতেছি। দেখছো আব্বা, এই ছোট লোকের বাচ্চা গো যদি দিতে পারি তাইলেই ভালো, আর না দিতে পারলেই খারাপ। এতগুলা মাংস যে এত মানুষের দিয়ে এলাম, এটা অবস্থা খেয়ে পড়লো না, শালার ফালতু। বসে থাকবা, চলো ভিতরে চলো, মাংস খাম, চলো। এই জন্য এই গরিবদের দিতে হয় না, বুঝছস? উড়ো। চল। সেই সকালে যে সেমাই খেয়ে বেরোলো এখনো খবর নাই। রান্না করছে একসাথে খাবো, কোনো খোঁজ খবর নেই, গেল কই? ভাবি, তুমি এটা মেয়ে হিহি করতে করতে কোথা থেকে আসলা? আপনি যে আমার আইতে কইছিলেন আইলে আমার মাংস দিবেন, এই জন্য আইছি। ওরে খোদা, আমি কইছি ভাগাভাগি করি, তারপরে তোমার ঘরে ডাক মনে। আমি কি মানুষ পাঠাইছি ডাকতে? হ্যাঁ না মানে শুধু শুধু কষ্ট করে মানুষ পাঠানোর কি দরকার? আমি তো বাসায় আজেরে বসে আছিলাম, এই জন্য ভাবলাম ভাবি যেহেতু কইছে পরে গেলে আবার নাও পাইতে পারি, এই জন্যই আমি আইসা পড়লাম। এই, আমি মাংসের জন্য আসতে বলছি দেখে কি এখনই আসা লাগবে? আমি তো বলছি ডাইকা পাঠামো। মাংসের জন্য কি ঘুম আসে না? না আসলে ভাবি, আপনারা কইছিলাম না মায়াটা মাংস খাওয়ার লিগে একদম পাগল হয়ে গেছে, এই জন্য বারবার আপনার কাছে আইতাছি। একটু মাংস যদি দিতেন মায়াটা রান্না করে দিতে পারতাম। এই, মাইয়া পাগল হলে আইতেইব? হ্যাঁ, 2-3টা থাপ্পড় দিলে তো মাইয়া চুপ হয়ে যায়। ভাবি আমি কইতেছিলাম কি, শুধু শুধু এত কথা বাড়ানোর দরকার কি? কুরবানি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কয়েক টুকরা মাংস দেন নিয়ে মায়াটা রান্না করে দিই। যাও তো যাও, বিরক্ত করো না। কি হয়েছে? কার সাথে রাগারাগি করতেছো? এই যে দেখো না, মাংস চাইতে চলে আসছে। ও ও মাংস নিতে আসছে? হ্যাঁ। দিয়ে দাও, ও তো আমাদের প্রতিবেশী বোন। এখনো ভাগাভাগি করা হয়েছে? আর তাছাড়া আমার ফ্যামিলির কারো দেয় নেই, আব্বা আমার বাড়িতে পাঠায় নেই, আমাদের জন্য শুধু অল্প একটু রান্না করছে, সবাইরে দিয়ে নেই, যদি থাকে তারপর ওরা ডাইকা দিবনে। এটা আবার কেমন কথা? এখানে ভাগাভাগি কথা আসতেছে কেন? ভাগাভাগি করলেও তোকে দিতে হবে, না করলেও দিতে হবে, যা দেওয়ার দিয়ে দাও। না, যখন দিতে হবে দিব। তুমি এত সব কথা না করলে না, আমি এখন দিব না রে, শেষ কথা। এই যাও, তুমি এখানে দাঁড়া দাঁড়া কি শুনতেছো? যাও। যাইতাছি ভাবি, তাই যাওয়ার আগে একটা কথা কইয়া যাই। আমরা মুসলিমরা কিন্তু কুরবানি দেই ত্যাগের জন্য, আর এই কুরবানির মাংস এগুলার প্রতি কিন্তু গরিবদের হক আছে। আমরা তো গরিব, আমরা তো আর জীবনে কোনোদিনও কুরবানি দিতে পারবো কিনা সন্দেহ আছে। আমাকে মানুষের কাছ থেকে চায়া চায়া খাইতে হয়, কিন্তু এই যে আপনারা যারা বড় লোক, আপনারা তো কুরবানি দেন, এই কুরবানির মাংস আপনারা কি করতেছেন? নিজেদের জন্য রান্না করে সব ফ্রিজে রাখতেছেন, আত্মীয় স্বজনরে বিলি করবেন বইলা। কিন্তু এই মাংসের উপরে কিন্তু আমাগো হক আছে। যাই হোক, যেহেতু আপনারা নিজে থেকে আমাগো মাংস দিবেন না, আমি আর চামো না। 2বার শেষরার মতো চাইতে আইছি শুধুমাত্র আমার মাইয়াটার লাইগা, নাহলে জীবনেও আইতাম না। ভুল হইলে মাফ করেন। আসছে খুব জ্ঞান দিতে, জ্ঞানবান আমার। ও যা বলছে ঠিকই বলছে। শোনো, আমরা কুরবানি দিছি, সবাই তো দিতে পারে নাই, আর তুমি কিন্তু কুরবানির মাংস সব ফ্রিজে ভরে রাখছো। এখন বলতেছো ভাগাভাগি করবা, তোমার বাবা বাড়ি পাঠাইবা, বাইরের বাড়ি পাঠাইবা, এই বাড়ি পাঠাবা, ওই বাড়ি পাঠাবা, তারপর ওদেরকে দিবা। তুমি কি জানো এই কুরবানির মাংসের মধ্যে সবচেয়ে আগে হক হচ্ছে প্রতিবেশী গরিবদের। হয়েছে, তোমার আর আমার জ্ঞান দেওয়া লাগবে না, থাকো তুমি তোমার জ্ঞান নিয়ে, যত সব। সত্যি কথা কইলাম, এটা দোষ হয়ে গেল। এই শোনো না, আরে কি ব্যাপার মা, কাঁদতেছো কেন তুমি? কি হয়েছে? কান্তাসি কেন জিজ্ঞেস করস? আমার নাতনিরা ঈদের মধ্যে একটা ভালো জামা চাইলো, দিতে পারলাম না। একটু মাংস দিয়ে ভাত খাইব, এইটাও দিতে পারতেছি না। আমি কান্দুম না কি করুম? আমার তো ইচ্ছা হইতেছে আমি মইরা যাই, বাচ্চা থাকতে ইচ্ছা হইতেছে না। কান্দা কি করবা কত? আমাকে কপালটাই তো এরকম।
শুধু শুধু কান্নাকাটি কইরা চোখের পানি ফেলায় কোনো লাভ আছে? আমাকে চোখের পানির মূল্য কোনো বড় লোকের কাছে নাই। মা দেখো আমি মাংস নিয়ে আইছি। মাংস? তুই মাংস পাইলি কই? তাও আবার এক টুকরা? ফুপি, মানুষ আমাকে ওই এক টুকরা করে মাংস দিছে, আর কেউ দেয় নাই। কিন্তু এই এক টুকরা মাংস দিয়ে কি করবো রে মা? এই এক টুকরা মাংস তো আর রান্না করা যাইব না। ফুপি, ওর এক টুকরা আর আমার এক টুকরা, এই 2 টুকরা মিলা তুমি আর রান্না করে দাও। ও খাইলে তার একটু ভাল লাগবো, আমার খাইতে হইব না। এই 2 টুকরা মাংস রান্না করা যাবো? হ্যাঁ যাইবো, এই 2 টুকরা মাংস আমার রাইন্দা দাও। আমি বুঝছি আমার মায়ের কত মাংস খাইতে ইচ্ছা করতেছে। এই 2 টুকরা মাংস আমি রান্না কইরা দিমু, তুই মজা কইরা খাবি, আর সাথে তুই একটু খাইস। ফুপি, আমার চিন্তা তোমার করা লাগবো না, ওই 2 টুকরা মাংস তুমি ওরে রান্না করে দিও তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই রান্না কইরা দিমু, তোরা আমার সাথে সাহায্য করবি, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাগো বাড়িতে? হবন, তুমি আমার বাড়িতে গেছিলে না মাংসের জন্য, তখন তো দিতে পারে নাই, আমার ভাবি তোমার উল্টাপাল্টা কথা বলছে, তাই আমি নিজে তোমার বাড়িতে মাংস নিয়ে এসেছি। না ভাইজান, এই মাংসের কোনো দরকার নাই। ভাবি যদি আবার কোনো ভাবে জানতে পারে যে আপনি আমাগো লিগা মাংস আনছেন, তাইলে আমারে তো বকা দিবই, সাথে আপনার সাথেও ঝগড়া করব। আরে না না না, মাংস তোমার ভাবিই দিছে, তোমার ভাবিতে বুঝাইয়া বললাম, তারপর এতগুলো মাংস দিয়ে দিছে। আরে শোনো, আমরা কুরবানি দিচ্ছি, তাতে কি হয়েছে? আমাদের কুরবানিতে তোমাদের হক আছে, আর তোমাদের হকে তো তোমরা খাইবা, তা আমাদের তো কিছু নাই। হ্যাঁ ভাবি, উনি একদম ঠিক কথাই কইছে। সকালবেলা ওরা 2 জন আমাকে বাড়িতে গেছিল, আমি 1 পিস করে মাংস নিয়ে তাকে তারাই দিছি, তার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি আসলে বুঝতে পারিনি যে আমি কত বড় ভুল করতেছি। আরে কুরবানি তো দেই আমরা আল্লাহর রাজি খুশি করানোর জন্য, আর এই কুরবানির মাংস গরিব দুঃখীকে মাঝখানে বিলিয়ে দেওয়া এটা তো নিয়ম। শুনেন, কোনো কথা শুনবো না, আমরা বল ভরে মাংস নিয়ে এসেছি, আপনারা মন ভরে মাংস খাবেন। ধর মামুনি, এই নাও, এই সবগুলো মাংস তুমি খাইবা, ধরেন তো। মা, খুশি হইছো তুমি? হ্যাঁ মা, আমি অনেক খুশি হয়েছি।